9 অক্টোবর দুপুর থেকে বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গ প্রান্তের দুর্গা বাহিনী বর্গ উত্তর নদিয়া জেলার কৃষ্ণনগর সরস্বতী শিশু মন্দিরে আরম্ভ হয়েছে। আজ তার সমাপন কার্যক্রম। सदाराक्षितुं हिन्दुधर्मं वरेण्यं हन्तुं हलन्तादु दुर्नं सपातुं समुन्नेतु मेतात् परं हिन्दुराष्ट्रम् जय पुण्यभूमेषु वेदेहि शक्तिम् दुर्गा माता की जय, भारत माता की जय। সূর্য নমস্কার। তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন রঘুনাথগঞ্জ জেলা রঘুনাথগঞ্জে ব্যক্তিগত জীবনে প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। ঝাড়গ্রাম জেলা থেকে প্রচারক হয়েছেন এবং প্রায় 26 বছর সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করার পর বর্তমান এই দায়িত্ব পালন করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এটা অনেক দিন থেকে আমাদের 90 সাল থেকে হয়ে আসছে, কিন্তু আমাদের মধ্যবঙ্গ প্রান্ত ভাগ হওয়ার পর এটা দ্বিতীয় শিবির। এই বছরে 2025-এ যে বর্গটা হচ্ছে, এতে কতজন মহিলা অংশ নেবে? এখানে যে বর্গটা হচ্ছে সেখানে মোটামুটি মাতৃ ও দুর্গা মিলিয়ে 48 জন সংখ্যা আছে।
আচ্ছা, এই দুর্গা এবং মাতৃ যে বিষয়টা বললেন, একটু একটু ভেঙে বলবেন? মাতৃশক্তি হচ্ছে আমাদের মায়েদের সংগঠন। সেখানে ওনারা সৎসঙ্গ, বাল সংস্কার কেন্দ্র এইগুলোকে পরিচালনা করেন এবং সেই মাধ্যমে হিন্দুত্বের বার্তা চারদিকে ছড়িয়ে দেন। আর দুর্গা বাহিনী হচ্ছে যে দুর্গা বাহিনী সেলফ কনফিডেন্স, মেয়েদেরকে আত্মনির্ভরশীল হতে হবে বা নিজেকে একটা কি বলবো, যেটা নিজেকে নিজের মতো করে ডিফেন্ড করে তৈরি করতে পারবে। আমি দুর্গা, যেরকম দুর্গার দশভুজা হয়ে সবকিছু করতে পারে, সেই রকমই আমি যখন আমি নিজেকে যেন সুরক্ষা দিতে পারি বা অপর 5টা মানুষকে যেন সেইখানে আমি সেলফ দিতে পারি। একদম একদম। এবছর কতজন প্রশিক্ষণ নিচ্ছে বলুন? আমাদের দুর্গার মোটামুটি 16 জন, মাতৃ থেকে? মাতৃ থেকে 28 জন। এটা কতদিনের প্রশিক্ষণ চলে? দুর্গার প্রশিক্ষণ হচ্ছে 7 দিনের আর মাতৃর প্রশিক্ষণ হচ্ছে 3 দিনের। এটা মোট কোথায় কোথায় মানে কতদূর বিস্তৃত এই যে অংশগ্রহণ করছে আর কি প্রশিক্ষণ শিবিরে, সবই কি কৃষ্ণনগরের না বাইরে আরো? না, আমাদের 13টা জেলার থেকেই এখানে এসছেন। আচ্ছা, এইটা এই অনুষ্ঠানটা করে আপনার এখন কেমন লাগছে? অনুষ্ঠানটা করে বলতে, আমরা তো হিন্দুত্বের বার্তা বহন করছি, আমরা চাইছি যে হিন্দুত্ব জেগে উঠুক। আর যতগুলো দুর্গা এসেছে, যতগুলো মাতৃ এসেছে, তারা বাড়িতে গিয়ে যেন এই আমাদের দুর্গা মাতৃর প্রচারটা সুন্দরভাবে হিন্দুত্বের প্রচারটা করতে পারে, তার জন্য এই শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। যে কি বার্তা দিতে চাইছেন? আগামী দিনে যাতে আমাদের মেয়েরা যাতে দুর্গা বাহিনী আসে, মায়েরাও যেন আরো বেশি সংখ্যায় আসে আর তারা নিজেদেরকে নিজেদের মতো করে তুলতে পারে। সেই জন্য আমরা চাইবো যে এই বছর যে সংখ্যা হয়েছে তার 3 গুণ সংখ্যা যেন আগামী বছর হয়। এটাই আমি তাদের কাছে ছড়াতে চাই, তারা নিজেরা আত্মনির্ভর হোক, এটাই আমরা চাই। আপনার পরিচয়? পিঙ্কি রানী মাহাতো, মধ্যবঙ্গ প্রান্তের দুর্গা বাহিনীর সহসংযোজিকার দায়িত্ব। 3 4 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 जय
7টি জেলা থেকে 44 জন মাতৃশক্তি ও দুর্গা বাহিনীর শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বিভিন্ন যোগ্যতা এবং শিক্ষিত শিক্ষার্থী আছেন। বর্গের কেন্দ্রীয় দুর্গা বাহিনী সংযোজিকা, প্রান্তের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, সংগঠন মন্ত্রী, সংগঠন সম্পাদক এবং দুর্গা বাহিনী মাতৃশক্তি কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন বর্ধিক দিয়েছেন। শিক্ষার্থীরা গণবেশে এবং যথাযথ খরচ নিজেরা বহন করেছেন। তারা শুল্ক দিয়েছেন। দুর্গা বাহিনী 6 দিনের এবং মাতৃশক্তি 2 দিনের যা শিখেছেন তারা তা আপনাদের সামনে প্রদর্শন করলেন। ধন্যবাদ। জয় শ্রীরাম। জয় শিবাজি, জয় শিবাজি, জয় শিবাজি।